নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা হলো স্নানযাত্রার দিন। আমাদের ইস্কনে আমাদের যজ্ঞু দাদা তার ভাই বোনদেরকে কীভাবে স্নানযাত্রার দিন নিয়ম পালন করে সমস্তটা করা হয়েছে, তার ছোট্ট কিছু অংশ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই। আমি মন্দিরে গিয়েই আগে আমার দাদাকে দেখেছি, তাদের সকলকে দর্শন করে প্রণাম করে চলে এসেছিলাম যেখানে অনুষ্ঠান। এবং এই স্নানযাত্রা মহোৎসব হচ্ছে শ্রী জগন্নাথ কি সুন্দর জন্মদিনটা গুছিয়ে বলছেন সবাইকে। তাই আজকে স্নানযাত্রা মানে জগন্নাথের রাধারানী নৃসিংহ চতুর্দশী মানে। তারপরেই আমি চলে এসেছিলাম প্রভুর যে 56 ভোগের প্রস্তুতি হচ্ছিল সেইটা দেখতে, যে কী কী প্রভুর জন্য আজকে রান্না হচ্ছে। আমি তাকে এখন দাদাই বলি, কারণ আমি জানি আমার কাছে আমার ভাই হচ্ছে গণেশ আর প্রভু হচ্ছে আমার দাদা, সেই জন্য আমি তাকে যোগু দাদাই বলি। তার মাঝখানে আবার এক ফাঁকে আমি চলে এসেছিলাম যে রথে করে মাসির বাড়ি যাবে, সেই রথটা কীরকম সাজানো হয়েছে, তো সবটা দেখছিলাম। দেখে বেশ ভালো লাগছিলো যে রথ বানানোটা আমি এই প্রথম সামনে থেকে দেখছি। আর স্নানযাত্রাটা তো এই বছরে আমার প্রথম। দেখতেই পাচ্ছ সবাই কাজে ব্যস্ত, ভক্তরা সামনে সবাই বসে পড়েছে। আর এইখানে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে তার আসন, কারণ এরপরে তারা ভাই সবাই এই আসন গ্রহণ করে, বলরাম, সুভদ্রা আর আমার যোগু দাদা। তো এইভাবে সমস্ত কিছু ফুল দিয়ে আসনগুলো তৈরি করা হচ্ছিল। আর এরপরে শুরু হলো তাদেরকে আনার প্রস্তুতি। এই যে ওইখানে ইস্কনে যারা সেবা করেন প্রভুদের, সেই প্রভুরা আমাদের বলরামকে কাঁধে করে স্নানের আসনে নিয়ে যাচ্ছে। এইরকম করে প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রত্যেকে একদম সবার কাঁধে চেপে দুলতে দুলতে স্নানের স্থানে এসে পৌঁছেছে। আমি হয়তো ব্যাপারগুলো ঠিক গুছিয়ে বলতে পারছি না। আর এরপরে আসছে আমার যজ্ঞু দাদা। দেখছো কি সুন্দর নাচ করতে করতে এলো। এরপরে প্রস্তুতি শুরু হচ্ছে স্নান। আর তার মাঝে ভক্তরা তাদের মন আনন্দ হাত তুলে একদম নৃত্য পরিবেশন করছে। একটা আনন্দের মুহূর্ত সবাই একসাথে উপভোগ করছে। এরপরে শুরু হলো প্রস্তুতি। আজ আমার কিন্তু একটু ভয়েস ওভার দিতে গলাটা কাঁপছে, জানি না কেন, কিন্তু সমস্ত বিষয়টা তোমাদের সাথে তুলে ধরছি। আর দেখেছো কত ভক্ত সেদিনকে এসছে, সবাই স্নানযাত্রায় উপস্থিত ছিল। আর এটা তো আমার কাছে প্রথমবার ছিল। যদি কিছু ভিডিও ভুল ত্রুটি হয় মার্জনা করবে, কারণ আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না। জানি না কেন, আমার শুধু মনে হচ্ছে আমি এটাকে ভালো করে দেখি, আমি এডিট করবো কি, আমি সমস্তটা আবারও যেন মন দিয়ে মুগ্ধ হয়ে দেখছি। আর আমার সাথে তোমরা দেখো, এই দেখো এরপরে প্রভুকে দই, দুধ, মধু সমস্ত কিছু দিয়ে স্নান করানো হচ্ছে। ভালো করে প্রত্যেকে ঘি মাখিয়ে দিচ্ছে, মধু মাখিয়ে দিচ্ছে, দই মাখিয়ে দিচ্ছে। প্রভু স্নান যাত্রা বলে কথা, প্রত্যেকে ওখানে যারা সেবা করেন ভগবানের, প্রত্যেকে সুন্দর করে স্নান করে দিয়েছেন। এরপরে এনারা হলেন মন্দিরের মহারাজ। আমি ঠিক করে হয়তো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, কারণ আমি মন্দিরের সবাইকে সেইভাবে এখনও অবধি চিনি না, সেই কারণে আবারও তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে ফল আর চেরি, মানে আঙুর আর চেরি দিয়ে প্রত্যেককে একটা করে মালা পরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এইভাবে ভগবানকে স্নান করানো হচ্ছে। আমার যোগু দাদাকে, বলরাম, সুভদ্রা সবাইকে মধু, আর প্রত্যেকে আমাদেরকেও দেওয়া হয়েছিল যাতে আমরা প্রভুদেরকে স্নান করাতে পারি, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করাতে পারি। আমি আবারও বলছি, আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি ঠিক করে ভয়েস ওভারটা দিতে পারছি না। এরপরে আশ্রমের প্রত্যেক ভক্ত যারা সেই দিনকে উপস্থিত ছিল সবাইকে এই সেবাটা দেওয়ার সুযোগ করে দিয়েছে মন্দির থেকে। প্রত্যেকে সুন্দরভাবে ভগবানকে স্নান করিয়েছে। এখানে যতজন ভক্ত ছিল সকলে স্নান করাতে পেরেছে খুব সুন্দরভাবে। এইটা একটা সত্যিই খুব অন্যরকম অনুভূতি ছিল, কারণ এটাও ছিল জীবনে প্রথমবার। কারণ আমি কোনো দিনও স্নানযাত্রা এত সামনে থেকে দেখিনি, বা এইভাবে নিয়ম পালন হয় কোনো কিছুই দেখিনি। তাই জন্য আমি সব বিষয়গুলো গুছিয়ে বলতে পারছি না। এই যে দেখলেন প্রত্যেকে কি সুন্দরভাবে বলছেন।
এই নিয়ম শৃঙ্খলা মেনে সবটা যাতে সবাই করে। এরপরে সমস্ত ফলের রস দিয়ে প্রভুকে স্নান করানো হয়েছে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমি যেহেতু যোগু দাদা বলি, তাই আমার বারবার একটু বলতে প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরে দেখো প্রত্যেকটা ফলের রস দিয়ে সুন্দর করে, আমার এইটা সত্যিই একদম মন ছুঁয়ে গেছে। যখন ফলের রসগুলো দিয়ে স্নান করানো হচ্ছিল, তাদের জন্য একটা আলাদাই রূপ। আর আমি সেদিনকে অনেকটা কাছ থেকে দেখেছি, তো তাই জন্য আমি বুঝতে পারছি যে এটা যে সত্যি শুধু চোখের শান্তি নয়, এটা একটা মনের শান্তি, একটা ভালো লাগা। আমি আমার মতো করে সমস্তটা ভিডিও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানিও কেমন লেগেছে। আশা করবো রথযাত্রার দিনেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এরপরে স্নানযাত্রা সেরে প্রভু যখন এই রূপে ধারণ করে, কারণ এটার একটা বড় কাহিনী আছে, যদি এটা শুনতে চাও আমি অবশ্যই বলবো কেন জগন্নাথ প্রভু গণেশের রূপ ধারণ করেছিল। আর ওই যে বললাম, আমার দুই ভাই, একজনকে আমি দাদা মানি, একজনকে আমি ভাই মানি। এটা আমার কাছে সত্যিই খুব আনন্দের জায়গা যে প্রভু স্নান করে এসে, আমার যোগ্য দাদা স্নান করে এসে সে আমার ভাইয়ের রূপে আসন গ্রহণ করে। এরপরে তো থাকলো হাতে 15 দিন, তিনি অসুস্থ হবেন, সুস্থ হয়ে এসে রথে চেপে মাসির বাড়ি আসবে, তার একটা মনে তো কাজ করছে। আর সেই দিনের অপেক্ষাতে সত্যি অধীর হয়ে আমি বসে আছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর তোমরা যদি রথের দিনের ভিডিও দেখতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো সকলে সবাই একসাথে বলি জয় জগন্নাথ।